বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আজকে আমরা বীজগাণিতিক রাশি অর্থাৎ অধ্যায় 3 মিশন এমসিকিউ। এখানে দেখো আমরা যে 21 নম্বরের যে প্রশ্নটি আছে, আমরা এমসিকিউ প্রশ্নের আজকে আমরা 21 নম্বরের প্রশ্ন। যেমন দেখো, আমি একটি ধারাবাহিক নাম্বার দিয়ে যাচ্ছি তোমাদের জন্য। দেখো এইখানে দেখো যে 5x স্কয়ার মাইনাস প্লাস 1 ইকুয়াল টু তোমার 0 হলে বলা হচ্ছে যে x প্লাস 1 বাই x এর মান কত। x প্লাস 1 বাই x ইকুয়াল টু কত। এখানে দেখো তোমার অপশন 4টা আছে। 1 নম্বরে 7, 2 নম্বরে খ 3, 3 নম্বরের ঘ, তারপরে হচ্ছে তোমার √7, 4 নম্বরে তোমার দেখো √3, এইগুলি দেওয়া আছে। তবে আমার প্রশ্নটা হলো যে দেখো এই প্রশ্নটি কিন্তু ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ডে এসেছিল তোমার। দেখো চট্টগ্রাম বোর্ড, এটি 2024 সালে প্রশ্নটি এসেছিল। এখানে তুমি দেখো যে দেওয়া সমাধান বা ব্যাখ্যা, দেখো যে দেওয়া আছে, দেখো যে x টু দি পাওয়ার 4 5x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু তোমার 0, বা আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 5x স্কয়ার, বা আমরা লিখতে পারি ওই পক্ষে যদি তুমি x স্কয়ার দ্বারা ভাগ দাও তাহলে দেখো ব্যাপারটি দাঁড়ায়। এখানে 5x স্কয়ার আছে, এখানে তুমি 5x স্কয়ারকে তুমি মুক্ত করতাম, তাহলে মুক্ত করার জন্য আমরা ওই পক্ষে কী করলাম, x স্কয়ার দ্বারা ভাগ দিলাম। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এটি যদি আংশিক ভগ্নাংশ হিসেবে লিখি, দেখো x টু দি পাওয়ার 4 x স্কয়ার প্লাস এইখানে লেখা যাবে 1 বাই x স্কয়ার, আর এটি কাটাকাটি গেলে 1/5 থাকছে, আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় সূচকের নিয়ম অনুসারে। তাহলে আমার এখানে রইল x স্কয়ার, এইখানে রইল তোমার x স্কয়ার 1 বাই এখানে থাকছে তোমার 5। আমার টার্গেট হলো যে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইন্টু ইকুয়াল টু তুমি লিখতে পারো যে ইকুয়াল টু 5। এটি উপরে নিচে কাটা, তাহলে আমরা লিখতে পারি যে x প্লাস 1 বাই x হোল স্কয়ার, এটি আমরা লিখতে পারি যে প্লাস ওদিকে গেলে 2, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 7x প্লাস 1 বাই 5 2 7 1 বাই x, এটিকে রুট করলে আমরা পাই x প্লাস 1 বাই x এর মান হলো তোমার √7। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে সঠিক উত্তর হলো আমার গ নম্বরের উত্তরটি হচ্ছে আমার সঠিক উত্তর। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। একটু বিস্তৃতি করতে হবে, তোমরা পরীক্ষার খাতায় একটা পাতার মধ্যে রাফ লিখে এবং অঙ্কগুলি করে ওএমআর শিটে প্রশ্নগুলি তোমরা সঠিকভাবে দাগিয়ে দিবা। আশা করি যারা ভালো ছাত্র তারা নিয়মিত প্র্যাকটিস করলে অল্প সময়ের মধ্যে এটি আমি আরও দ্রুত করতে পারতাম, কিন্তু পূর্ণাঙ্গ ব্যাখ্যাটি তোমাদেরকে বুঝিয়ে করে দিয়েছি যাতে পরীক্ষায় তোমরা বুঝতে পারো, নিজেরাই যাতে তোমরা সেটি বুঝে অর্থাৎ ট্রাই করবো বেশি বেশি করে, তাহলে দেখবা তোমরা এখানে একেবারেই সহজ মনে হবে। এখন দেখো পরবর্তী প্রশ্নে আমরা যাই। দেখো 22 নম্বরের একটা ধারাবাহিকতা আমি দিয়ে যাচ্ছিলাম। 22 নম্বরে হচ্ছে রুট x ইকুয়াল টু √6, y ইকুয়াল টু √3। তাহলে y ইকুয়াল টু যদি √3 হয় হলে তাহলে তুমি দেখো যে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 2xy এর মান কত, এর মান কত। আমি প্রত্যেকটি প্রশ্নের তোমার প্রশ্নগুলো লিখে উত্তর করবার চেষ্টা করছি। এটা সিসি বোর্ডে এসেছিল, সি বোর্ড অর্থাৎ সিলেট বোর্ড,
2024 সালে প্রশ্নটি এসেছিল। তাহলে দেখো এবার সমাধান। প্রথম আমি অপশনগুলো লিখে নিই। দেখো প্রথম 3 খ হলো তোমার 18 রুট, গ হচ্ছে তোমার রুট 18, ঘ হলো অনলি 9। তাহলে আমরা এবার দেখি যে সঠিক উত্তর কোনটি, সেটি বের করার জন্য আমরা এবার অঙ্কগুলো করে দেখি যে সঠিক উত্তরগুলো বের করার চেষ্টা করি। তাহলে আমরা এইবার দেখো যে দেওয়া আছে এইখানে x ইকুয়াল টু হচ্ছে তোমার x ইকুয়াল টু √6 আর y ইকুয়াল টু √3। তাহলে আমরা দেখি যে x মাইনাস y এটুকু কিন্তু দেওয়া আছে প্লাস 2xy। এখানে আমরা এটি লিখতে পারি, দেখো যে x স্কয়ার প্লাস মাইনাস 2xy প্লাস y স্কয়ার প্লাস 2xy। এটি যদি কাটা যায় তাহলে এখানে অবশিষ্ট রইল তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এইবার দেখো যদি প্লাস 2x হয় এবং মাইনাস 2x হয়ে গেল, তাহলে তোমার রয়ে গেল কত, দেখো এখানে তোমার রয়ে গেছে x স্কয়ার। x স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি √6। দেখো এই √6 লিখতে পারি আর y স্কয়ারের পরে √3 লিখতে পারি। তাহলে এখানে থাকে রুটে আর এটি কাটা গেলে এটি কাটা গেলে থাকছে তোমার 6 3 6 3 9। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে সঠিক উত্তরটি হচ্ছে তোমার গ নম্বরের উত্তরটি হচ্ছে 9। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা এবার এটি মুছে নিই, আমরা যাই পরবর্তী প্রশ্নের সমাধানের জন্য। দেখো তোমরা এটি দ্রুত করার চেষ্টা করবো পরীক্ষার খাতায় এবং তাড়াতাড়ি করে ওএমআর শিটে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা। এবার দেখো আমরা তাহলে যাই অন্য প্রশ্নটি। সেটি হলো যে a + b √3 দেওয়া আছে। যে দেখো এখানে কিন্তু a + b ইকুয়াল টু তোমার √3, a - b ইকুয়াল টু 1, a - b ইকুয়াল টু 1 হলে ab এর মান কত, হলে 4ab এর মান কত সেটি কিন্তু বের করতে হবে। হ্যাঁ এটি হলো শিশিবুতে এসেছিল আবার তোমার বোর্ড 24-এ এই প্রশ্নটি এসেছিল। তাহলে আমরা একটু দেখি যে বের করতে হবে 4ab। তাহলে 4ab আমরা তো জানি, দেখো যে 4ab ইকুয়াল টু a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। তবে অপশানগুলো আমি একটু লিখে নিই আগে। দেখো অপশানের মধ্যে আছে 4, প্রথম খ আছে তোমার হলো যে 3 √3 + 1 √3 + 1, গ এর মধ্যে আছে অনলি 2, এরপরে বড় ঘ √3 - 1 এগুলি তোমার দেওয়া আছে। তাহলে আমি এটির সময় লিখতে পারি √3 এর উপরে হবে হোল স্কয়ার আর a - b এর মান হলো তোমার 1। কাজেই আমরা লিখতে পারি, দেখো রুটে স্কয়ার কাটা 3 - 1। এখানে উত্তর হচ্ছে তোমার গ নম্বরের উত্তরটি হচ্ছে তোমার সঠিক উত্তর, এটি হচ্ছে 2। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে গ নম্বরের উত্তরটি হলো আমাদের সঠিক উত্তর। এখানে আমি দাগিয়ে দিলাম, দেখো রাইট চিহ্ন হবে ঘ নম্বরের উত্তর। তোমরা বৃত্তা আকার প্রশ্ন পরীক্ষা থাকতে পারে সেটি তোমরা দাগিয়ে নিবা। ওকে, আমরা এটি এবার মুছে নিলাম। এইবার দেখো আমরা যাই পরবর্তী প্রশ্নটির সমাধান। দেখো যে পরবর্তী প্রশ্নটি হলো যে
এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু 3 হলে দেখো এখানে এত সমান 3 হলে আমরা লিখতে পারি 2a 3 স্কয়ার মাইনাস 2a প্লাস 3 এর মান কত? এর মান কত? আমরা কিন্তু সেটা লিখতে পারি প্লাস 3 স্কয়ার মাইনাস 2a প্লাস 3 এর মান কত? কত হচ্ছে যে দেওয়া আছে এখানে দেখো, আমরা যদি লিখি তাহলে অপশনগুলো আগে তুমি লিখে নাও। 24 মাইনাস 2/11 গ মাইনাস 2/7 গ হচ্ছে 2/11 আর লাস্টে গ হচ্ছে তোমার 2/7 প্লাস 7। এটি এখানে দেওয়া আছে। উত্তরগুলি তুমি দেখো যে এখানে আবার দেওয়া আছে, আমরা এখান থেকে শুরু করি প্লাস 1 বাই এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু 3 বা এখানে তুমি রসাও করো, এ গুণ করলে তোমার হয় এ স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে তোমার 3 বা আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 3a। তাহলে আমরা লিখতে পারি যে এ স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু আমরা পেলাম 3a, এ স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু আমরা পেলাম 3a। দেখো প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশিটা হচ্ছে এখানে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি বা এটিকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, দেখো 3 উভয় পক্ষ 3 স্কয়ার প্লাস 3 আর এটি গুণ করলে 9a। আমরা উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে দিলাম, 3a স্কয়ার প্লাস 3 গুণ করলে 1 দ্বারা 3 আর এলে 3 3কে 9a। তাহলে এখন যদি আমরা প্রদত্ত রাশিটা লিখি, এইখানে দেখো 2a আছে, আবার 3 স্কয়ার মাইনাস 2a প্লাস 3, এটি কিন্তু প্রদত্ত রাশি। তাহলে এখানে আমরা লিখতে পারি 2a 3 স্কয়ার প্লাস 3a, এটিকে একটু সাজিয়ে লেখো 3 স্কয়ার প্লাস 3 মাইনাস 2a। তাহলে আমরা লিখতে পারি যে 3 স্কয়ার, এখানে খেয়াল করো 3 স্কয়ার 3 যোগ এটির মান হচ্ছে 3a 9a আর মাইনাস 2a উপরে আছে তোমার দেখো a। তাহলে আমরা লিখতে পারি উপরে আছে 2a আর 7a থাকছে অবশিষ্ট। দেখো তাহলে এটি যদি কাটা যায় তাহলে 2/7 অর্থাৎ 2/7 হলো আমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে 2/7 হলো তোমার, এইটি হচ্ছে তোমার সঠিক উত্তর যে 2/7। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি সবাই বুঝতে পেরেছ। ওকে, ধন্যবাদ সকলকে। এখন আমি যাব পরবর্তী অঙ্কের সমাধানে। এটি কিন্তু এখানে তোমরা এটি যদি তোমাদের পেস লাগে, এখানে আমরা আর গুণন দিয়েছি, আর গুণন দিলে এদিকে পেয়েছি এ স্কয়ার প্লাস 1 আর এদিকে হচ্ছে 3a, আবার 3 উভয় পক্ষকে আমরা 3a দ্বারা গুণ করি, কিন্তু 3a স্কয়ার প্লাস 3 মাইনাস ইকুয়াল টু 9a। কারণ ওইখানে দেখো যে আমাদের কিন্তু এখানে রয়ে গেছে তোমার 3 স্কয়ার, এই জন্য আমরা এই 3 স্কয়ার প্লাস 3 এখানে আলাদা করে সাজিয়েছি এবং এটুকুর মান আমরা এটুকু নিয়ে এখানে বসিয়ে দিয়েছি। তাহলে উপরে নিচে বাদ দিলে 7a, ভিতরে উপরে a আর নিচে এ কাটা গেলে 2/7। আমার উত্তর হচ্ছে সঠিক 2/7। এটি হলো তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাবো অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। তাহলে চলো আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধান করি এইবার। তাহলে দেখো 25 আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করি। এটি হচ্ছে তোমার যে a প্লাস, খেয়াল করো a প্লাস 1/a দেওয়া আছে, a প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে তোমার মোট হলো 0 হলেই
এত সমান 0 হলে তাহলে দেখো যে √2 √a প্লাস 1/√a ইকুয়াল টু এর মান কত? এর মান কত সেটি কিন্তু তোমাদের বের করতে হবে। এটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2014 সালে এসেছিল, দি বোর্ড 2024 সালে এসেছিল দিস। তাহলে এবার দেখো অপশানগুলো হচ্ছে তোমার প্রথম 0, তৃতীয় তাহলে অপশানগুলো হচ্ছে 0, খ হলো তোমার 1, গ 2 আর হলো 4, ঘ হলো 4। এগুলি হলো অপশন। এখন দেখো কোনটি সঠিক উত্তর আমরা বের করার চেষ্টা করছি এখন। তাহলে আমরা এবার দেখো যে আমরা এবার লিখতে পারি যে সুতরাং √a লিখতে পারি 1/√a সরাসরি লিখে নাই, ধরো এটি না লিখে একবারে ডাইরেক্ট লিখতেও আমরা পারি। যেমন মনে করো √a প্লাস 1/√a হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এখানে যদি তুমি √a প্লাস 1/² √a লেখো, এটি সমান আমরা লিখতে পারি যে এই হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2a 1/√a প্লাস 1/√a হোল স্কোয়ার। তাহলে দেখো এটি সমান আমরা লিখতে পারি যে √a কাটা গেলে 1, এটি কাটে থাকছে না 2 প্লাস 1/a। এটি যদি সিস্টেম করে বা সাজিয়ে লেখো তাহলে আমরা পারি, দেখো এটির মান কিন্তু দেওয়া আছে 0 প্লাস 2, তাহলে যোগ করলে 1/2। তাহলে 1 যদি 2 আসে দেখো তাহলে তো আমরা লিখতে পারি যে 1/2 স্কোয়ার কাটা শুধু 2 এর মান পেলাম। তাহলে আমরা এখানে পাই √a প্লাস 1/√, এটির উপরে পাবো সুতরাং √। এখন আমাদের প্রশ্ন হলো যে এটির মান বের করতে হবে। আমরা √a 1 প্লাস 1/√a এর মান বের করেছি। তাহলে এখানে দেখো আমার যে মানটি রয়ে গেল প্রদত্ত রাশি, এখানে দেখো প্রদত্ত রাশির মধ্যে কি আছে সেটি হলো যে √2a প্লাস 1/a। এইখানে তোমার √2 আর এইটুকুর মান আমরা পেয়েছি √2। তাহলে √2 গুণ করলে 2। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে এটির সঠিক উত্তর হলো তোমার 2। আনসার শেষ এখানে। তাহলে আমরা 3 নম্বর অপশনটি সঠিক উত্তর। আমাদের 3 নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ গ নম্বরের প্রশ্নটি হচ্ছে 2। আমরা রেজাল্ট পেয়েছি এখানে আনসার 2। কাজেই আমরা 3 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ যে এটির মান আমরা বের করেছি √2, এখানে √2 আছে আর এটির মান আমরা √2 বলছি। √2 গুণ করলে 2, কারণ 2টা √2 গুণ করলে তোমার 2 হয়। যেমন হলো যেমন তুমি পাশে দেখতে পারো যে √2 যদি 2টা একসাথে দিয়ে হোল স্কোয়ার দাও, এই দেখো কাটা গেলে শুধু 2। আশা করি যে আমরা এটি বুঝতে পেরেছি। ওকে, ধন্যবাদ সকলকে। আমরা এবার যাব পরবর্তী প্রশ্নের সমাধানে। দেখো তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো আমরা এটি মুছে নিলাম। দেখো যে পরবর্তী প্রশ্নগুলোর সমাধান আমরা কিভাবে করতে পারি। 26 নম্বর প্রশ্ন। এইবার দেখো যে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো যে x + y = √7, x + y = √7 দেখে যেহেতু, এবং x - y = √6 এর মান হলেই দেখো x² +
ওয়াই স্কোয়ারের মান কত, এর মান এই দেখো কত, সেটি কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এই প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ডে 23-এ, ঢাকা বোর্ড 23 সালে প্রশ্নটি এসেছিল। দেখো আমরা এবার এটির সমাধান করার চেষ্টা করছি। দেওয়া আছে যে অপশনগুলো হলো, 1 নম্বরের অপশন তুমি দেখে নাও 1/2, 1/2। খ নম্বরের অপশনটা হলো তোমার 1, গ নম্বরের অপশান 13/2, 13/2, আর ঘ নম্বরের অংশটা হচ্ছে 13। তাহলে আমরা এবার দেখি প্রশ্নগুলো দেওয়া আছে। এখানে দেখো যে দেওয়া আছে তো কত, এখানে দেওয়া আছে x² প্লাস y স্কোয়ার, এইটি সমান আমরা লিখতে পারি x প্লাস y হোল স্কোয়ার প্লাস x মাইনাস y হোল স্কোয়ার বাই 2। এটি কিন্তু আমরা সবাই জানি। সূত্রটি আমরা লিখলাম, এটির মান হচ্ছে √7 প্লাস, আর এটির মান হচ্ছে তোমার √6। তাহলে বাই 2, দেখো এখানে হলো 7 প্লাস 6, 6 7 13/2। তাহলে আশা করি 3 নম্বরের এটি হলো সঠিক উত্তর। এই তাহলে 3 নম্বরের অপশানটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আমরা দেখতেই পাচ্ছি এটি একটু টুকটাক অঙ্ক করে অপশানগুলো দাগাতে হয়, তাহলে তুমি সঠিক উত্তর দাগাতে পারবে ইনশাআল্লাহ। তাহলে দেখো আমরা যাই এবার এটি মুছে অন্য প্রশ্নে বা পরবর্তী প্রশ্নের সমাধানে। দেখো এখানে আরেকটি প্রশ্ন আমি লিখছি, সেটি হলো দেখো যদি এখানে দেখো যে x² প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 9 এবং xy ইকুয়াল 3 হয়, তবে দেখো x প্লাস y হোল স্কোয়ারের মান কত, মান কত এটি বের করতে হবে প্রশ্ন। তাহলে দেখো এটি বোর্ডে বা রাজশাহী বোর্ড 23 এসেছিল। দেখো বোর্ড বা রাজশাহী বোর্ডে এটি এসেছিল। তাহলে অপশনগুলো হলো 1 নম্বরে অপশন 3, 2 নম্বরে হচ্ছে তোমার 6, 3 নম্বরের অপশনটি হলো 9, 4 নম্বরের অপশন 15। দেখো এখন আমি এগুলির প্রশ্নগুলির সমাধান করছি। তাহলে x² এর মান যদি 3, দেখো এখানে ব্যাখ্যা দেখো যে x² প্লাস y স্কোয়ার দেওয়া আছে 9, xy সমান হলো 3। সুতরাং প্রদত্ত রাশি আমরা লিখতে পারি এখানে x²। আমি পূর্ণাঙ্গ অঙ্কটি তোমাদের জন্য সমাধান করে দিচ্ছি যাতে তোমরা পরিষ্কার বুঝো। তোমরা পরীক্ষা বা একবার দুবার করলে তোমরা শর্টকাট পদ্ধতি ব্যবহার করে তাড়াতাড়ি করেও তুমি করতে পারবে। আমি যেহেতু এটি লেখা পুরাটাই আমি করে দিচ্ছি, তোমরা ক নম্বরের যে প্রশ্ন আছে সিকিউ বা সৃজনশীল সেখানে তোমরা কিন্তু এটি ব্যবহার করতে পারবে। তাহলে এটিকে আমি ফুল ভাঙ্গাই xy প্লাস y স্কোয়ার। তাহলে আমরা দেখি একটু সিস্টেম করি, প্লাস সাজিয়ে লিখি, আর এটিকে আমরা লিখতে পারি দেখো এই x² প্লাস y স্কোয়ারের মান হলো তোমার 9, আর 2 ইন্টু xy এর মান হলো 3। তাহলে 9 যোগ 3 দুগুণে 6, 6 9 15। তাহলে আনসার হচ্ছে তোমার এটির 15। সুতরাং গ নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক মান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এবার দেখো তাহলে আমি যাই পরবর্তী আরেকটি অঙ্কের সমাধানে, পরবর্তী অন্য আরেকটি প্রশ্নে আমরা যাই। তাহলে দেখো যে আমরা বীজগাণিতিক রাশি অধ্যায় 3 এর এমসিকিউগুলো সমাধান করছি। আমাদের মিশন হচ্ছে এটি যে 28 নম্বরে আরেকটি এমসিকিউ আমি তোমাদের দেখাচ্ছি।
দেখো যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট 6 প্লাস 1 ইকুয়াল 0 হলে তাহলে দেখো যে এক্স মাইনাস 1/x সমান কত, এটি কিন্তু বের করতে হবে। এটি যৌ বোর্ডে আসছিল, দেখো যশোর বোর্ড 23 সালে প্রশ্নটি এসেছিল। এখন দেখো অপশনগুলো হচ্ছে √2, খ 2, ঘ হচ্ছে √6, আবার গ হচ্ছে তোমার 10। এই হলো তোমার 4টি প্রশ্ন, উত্তর দেওয়া আছে 4টি অপশান। এখন আমরা দেখি যে ব্যাখ্যা বা দেখো এখানে এক্স স্কোয়ার √6 প্লাস 1 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু √6 ইন্টু এক্স, বা পক্ষান্তর করে আমরা উভয় পক্ষ যদি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু √6 বাই এক্স দ্বারা ভাগ দিই, এটিকে আংশিক ভগ্নাংশ হিসেবে যদি লিখি, দেখো প্লাস 1/x ইকুয়াল টু আমরা √6 পাই। এটির ভাগের সময় পাওয়ার যেহেতু বিগ উপর থেকে যদি এক্স এর পাওয়ার যেহেতু নাই, এক আছে বাদ দিলে থাকছে আমার এক্স প্লাস 1/x ইকুয়াল টু √6। এখান থেকে আমরা কিন্তু জানি, x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab, এটি কাটে, তাহলে এটির মান কিন্তু আমরা জানি √6, তাহলে √6 হোল স্কোয়ার মাইনাস 4, তাহলে এইখানে থাকবে 2, 4 ইকুয়াল টু হচ্ছে তোমার 2। তাহলে আমরা 1/x ইকুয়াল টু আমরা লিখতে পারি যে √2, আনসার হলো, অতএব এটির আনসার হচ্ছে তোমার √2। 1 নম্বর কয়ের অপশান সঠিক। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করে দিচ্ছি। অধ্যায় 3 এর মিশন চলছে। দেখো তোমরা অধ্যায় 3 থেকে যদি এভাবে বুঝে বুঝে সবগুলি প্রশ্ন তোমরা করো, তাহলে পরীক্ষায় আনসার দিতে পারবা। আশা করি পর্যায়ক্রমে সবগুলি উত্তর আমরা দিব, অধ্যায় ভিত্তিক উত্তর। এখন দেখো আমরা পরবর্তী আরেকটি প্রশ্নে যাই, যেখানে তুমি দেখতেই পাচ্ছ যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তোমার 6 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 হলে এক্স এর মান কত, হলে এক্স ওয়াই এর মান কত সেটি কিন্তু বের করতে হবে। তাহলে প্রশ্নটি এখানে দেখো, দেখো যে এখানে তোমার প্রশ্নটা হচ্ছে এরকম দেওয়া আছে। এখন অপশনগুলো দেখো, 1 নম্বরের অপশন হচ্ছে তোমার 2, 2 নম্বরের অপশানটা হচ্ছে তোমার 5, 3 নম্বরের অপশান 24, 4 নম্বরে হচ্ছে তোমার 26। তাহলে এবার দেখো আমরা এগুলির উত্তর বের করার চেষ্টা করছি। দেখো আমরা তো জানি যে ব্যাখ্যা দেখা, আমরা জানি যে এক্স ওয়াই বা এবির সূত্র ব্যাখ্যা হলো যে এক্স ওয়াই বা সমান বা এবি সমান আমরা জানি এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। এটির মান বের করতে হবে, তাই এক্স প্লাস ওয়াই এর মান আমার দেওয়া আছে এখানে দেখো 6, তাহলে 6 হোল স্কোয়ার, এইখানে আছে 2, এখানে আছে 4 হোল স্কোয়ার, ভিতরে যদি তুমি কাটো এর ভিতরে থাকছে 3, তাহলে 3 স্কোয়ার, আর এইখানে কাটলে তোমার এখানে থাকলো অবশিষ্ট 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার,
3 3 9, 2 2 4, এখানে অপশানে উত্তর পেলাম আমি 5। কাজেই আমার সঠিক উত্তর হচ্ছে তোমার খ নম্বরের উত্তরটি হচ্ছে তোমার সঠিক উত্তর 5, অর্থাৎ 2 নম্বরের উত্তরটি হলো আমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি যাই তাহলে পরবর্তী অঙ্কটির সমাধান। দেখো যে এখানে এটি একেবারে পানির মতন সোজা। তাহলে পরবর্তী প্রশ্ন দেখো 30 নম্বরে দিলাম। 30টি প্রশ্নের সমাধান এখানে আমি করে দিচ্ছি। দেখো বাকিগুলি তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবা। দেখো দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √9 দিলাম। তাহলে রুট হচ্ছে 9 এবং এ বি সমান 1 হলে দেখো এ মাইনাস বি এর মান কত, এর মান কত সেটি কিন্তু বের করতে হবে। এ তো সমান কত বের করো। এবার অপশন দেখো কয়ে আছে 13, ক্ষয়ে আছে তোমার 8, গয়ে 5, গয়ে √5, গয়ে হলো তোমার √5। এই 4টি অপশান আছে। দেখি এখন কোনটি সঠিক উত্তর। তাহলে তো আমরা জানি ব্যাখ্যার দেখো যে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি এর মান √9, তাহলে হোল স্কোয়ার 1 এবির মান 1 বসিয়ে দাও, 9 মাইনাস, তাহলে এখানে থাকছে 5। তাহলে আমার এখানে রইল তোমার 5, এ মাইনাস বি এর মান আমরা পেলাম √5, অর্থাৎ আনসার হলো তোমার √5। এখানে উত্তরটি হলো গ নম্বরের অপশনটি হলো সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। আমি 30 পর্যন্ত অঙ্কগুলোর পর্যায়ক্রমে সমাধান করেছি। পরবর্তীতে আরও কিছু সমাধান করার চেষ্টা করব। তোমাদের অঙ্ক পরীক্ষা যেহেতু সামনে আছে, আমাদের মিশন চলবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য ভিডিওগুলি বা এমসিকিউ প্রশ্নের যে সমাধান সেটি তোমাদের জন্য খুবই উপকারী এবং প্রশ্নগুলো কমন করার সম্ভাবনা হচ্ছে 99%। তোমরা সবাই এটি ভালো করে চর্চা করবা। আজকের পরীক্ষা গেলে অঙ্ক পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত নিতে থাকবা ইনশাআল্লাহ। আমি ভিডিওগুলি অগ্রভাগে দিয়ে রাখছি। আর একটি কথা আমি বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয় এবং উপকারী মনে হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে। একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো।